হ্যালো, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আমি আয়ুষ্মান। আর এই জায়গাটা হয়তো আপনাদের একটু অপরিচিত ঠেকছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমার নতুন ফ্ল্যাট। আমাদের নতুন ফ্ল্যাট, এখানে আমরা শিফট করেছি সল্টলেক থেকে। এটার লোকেশন হচ্ছে নিউ টাউন, রাজারহাটে, এবং অ্যাকশন এরিয়া 1-এ এটি অবস্থিত। আপনাকে একটা জিনিস দেখাই, আপনাদের আপনাদের হয়তো ভালো লাগবে। এখান থেকে ভিউটা দেখুন। এটাও কিন্তু বইয়ের সঙ্গে সম্পর্কিত, বুঝলেন? কারণ এই হাওয়ায় এখানে কাপড়গুলো সরানো থাকবে অফকোর্স, চেয়ার নিয়ে বই পড়ার মজাই আলাদা। যারা এখানে আপনারা এই বিল্ডিং এ কাজ করেন, যেটাকে ডিএলএফ বিল্ডিং বলে পরিচিত ছিল, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বাড়িটা কোথায় অবস্থিত। আচ্ছা, এবার মেন জায়গাটা আপনাদের দেখাই। এটা হলো মেন জায়গা, 1 2 3। এই যে এটা হলো আমার এখানে নিজস্ব বুকশেলফ। এই বুকশেলফটাকে আমি নিজে হাতে আমার ভাইয়ের সাহায্য নিয়ে বলতে পারেন সাজিয়েছি। আহ, এখানে যদি আপনারা লক্ষ্য করেন, বুকশেলফটা একটা কালার স্কিমে সাজানো আছে, মানে সাদা বা একটু ক্রিম কালারের যেগুলো কাভারের বই সেগুলো উপরে রয়েছে, একটু মোটা বই পাশে রয়েছে, লাল রঙের বইগুলো একসঙ্গে রয়েছে, কালো বইগুলো একসঙ্গে রয়েছে। হ্যাঁ, কিছু কালার আছে যেগুলো একসঙ্গে করা যায়নি, সেগুলো নিচের দিকে রেখেছি। নীল দুটো রয়েছে, কারণ নীল আর কালো এই দুটোই বেশিরভাগ কমন হয় বাংলায় বিশেষ করে। এখানে কি কি বই রয়েছে এবার আপনাদের দেখাই, চলুন। এখানে সাসপেন্স বার্ষিকী, পঞ্চম বৈদিক, বিচিত্রপত্রর মতো কিছু পুজো সংখ্যা রয়েছে। তার সঙ্গে গোস্ট আই, অমিতাভ ঘোষের লেখা জলজ, এর রিভিউ আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। উল্কা রয়েছে পিয়া সরকারের, ওনার সঙ্গে একটা আলোচনা আমি রক্তিম সরকারের সঙ্গে বসেছিলাম, যেখানে উল্কা নিয়ে ডিটেলে আলোচনা হয়েছিল। একটি ফটো অ্যালবামও রয়েছে, আমার কলেজের কিছু স্মৃতি এই ফটো অ্যালবামের মধ্যে রয়েছে। এখানে দেখুন নীল রঙের যেগুলো সেগুলো রয়েছে, তার সঙ্গে আমি চেষ্টা করছি ব্লু কালারের একটা আহ, মানে সামঞ্জস্য রেখে কয়েকটা এখানে ছোট ছোট জিনিস রাখা, তাতে আরো বুকশেলফটা শোভা বাড়বে। এখানে দেখুন মাহেন্দ্রানী থেকে শুরু করে প্রিজনার্স অফ জিওগ্রাফি, সবুজ দ্বীপ, বাতাসে বহিছে বেইশ, অনিল ভৌমিকের অ্যাডভেঞ্চার, অবনিবাস, এগুলো অনেকগুলোই আমি বুক হলে দেখিয়েছি, কাজে খুব সময় নষ্ট এখানে করছি না। এরপরে দেখুন এখানে রয়েছে ব্ল্যাক কালারের যে বইগুলো সেগুলো রয়েছে এখানে। তার সঙ্গে আমি এখানে এই বাসটা রেখেছি। আমার এই ধরনের মডেল কার খুব ভালো লাগে, আর এই ধরনের মডেল ডগের যে কি বলতে পারেন মিনিয়েচার ভার্সন, সেগুলো আমার খুব ভালো লাগে। আর এখানে দেখুন ম্যালিস থেকে শুরু করে সেপ্টোপাস রয়েছে, যেটার রিভিউ খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে। আগুনে ঢেকেছে মুখ রয়েছে। বেসিক্যালি এখানে এই বইগুলো রয়েছে যে বইগুলো আমার টু বি রেডে রয়েছে। আমি এখানে একটা সিস্টেম ফলো করছি যে টু বি রেড বইগুলো থাকবে, সেগুলো আগে এখানে আমি রাখবো, এখান থেকে এক এক করে নিয়ে পড়বো, তারপরে সেগুলো অন্য জায়গায় চলে যাবে। কোথায় চলে যাবে সেটাও আমি আপনাদের দেখাবো। এগুলো গ্রিন কালারের কাভারের বই। তার মধ্যে ক্রস ফায়ারটা আমার রিভিউ করা হয়ে গেছে। মৃত্যুর মুখ, মৃগাঙ্ক ভট্টাচার্য, এখানে বিভার পূজাবার্ষিকীটা রয়েছে, যেটা আমার এখনো পড়া হয়নি। এখানে রাজস্বী যশের কাল প্রবাহ রয়েছে, যেটা বেরিয়েছিল বিচিত্রপত্র থেকে। শুভ মানুষ ঘোষদা বই রয়েছে। এখানে কিছু ম্যাগাজিন কমিক্স রয়েছে। এই বুদ্ধটা এদিকে মুখ করা কেন, কারণটা হচ্ছে ঈশান কোণে এই ব্লু বুদ্ধর মুখটা করা উচিত। এইটা হচ্ছে আমার ফেভারিট পার্ট অফ দ্য বুকশেলফ, যেখানে লেখা আছে রিডিং ইজ থেরাপি। আমার জন্য তো এটা অবশ্যই থেরাপি, আপনাদের অনেকের জন্যই বোধহয় এটা থেরাপি হবে, তাই না? তো এখানে বেশ কিছু বই রয়েছে। তিন বাহু সাত লোক, বিভাষিকা পূজাবার্ষিকী রয়েছে, নরক পুরাণ রয়েছে, যেটা আমার পড়া হয়ে গেছে, মুদ্রা রাক্ষস রয়েছে, ভূত কোষ রয়েছে, যেটা ভূতেদের নিয়ে একটা এনসাইক্লোপিডিয়া। এখানে কিছুদিন আগের ছবি বলতে পারেন, 12 বছর আগের ছবি হবে বা 13 বছর আগের ছবি হবে। আমার আর আমার ভাই একসঙ্গে আমরা কেক কাটছি, আমাদের জন্মদিন 5 দিনের ডিফারেন্সে, তো মাঝে মধ্যে আমরা একসঙ্গে সেলিব্রেট করি। আর এখানে কয়েকটা কালো কাভারে বই রয়েছে, বেশ কিছু চর্যার বই রয়েছে,
আর এটা যদি আমি সরিয়ে দিলাম, এই দেখুন এখানে চেকমেট বাংলাদেশের একটি বই রয়েছে, ফিউচার অফ জিওগ্রাফি টিম মার্শাল, আমার খুব ফেভারিট অথার টিম মার্শাল অ্যাকচুয়ালি। শ্যাম রায় মঙ্গল, রজত পালের লেখা। হানাবাড়ির অভিশপ্ত 35, এটা হানাবাড়ি নিয়ে একটা সংকলন। জয়দীপ চক্রবর্তীদার লেখা 10 ভৌতিক, এগুলোও রয়েছে। মিথ্যে হলেও সত্যি আর উপত্যকার অন্ধকারে, যার রিভিউ আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এখানে আরব্য রজনীর অনুবাদ রয়েছে, তার পাশেই রয়েছে নৈশ অপেরা, চিলা রায় এবং 4টে 3 ইনভেস্টিগেটর সিরিজের অনুবাদের বই। এখানে দেখুন লাল কভার দেওয়া রয়েছে, সেখানে সামনে দুটো কোয়ালা রেখেছি, এগুলো অস্ট্রেলিয়া থেকে আমার কাকা আমাকে এনে দিয়েছিলেন, ওনার মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। তো এখানে রয়েছে অপারেশন ড্রাগন হান্ট, সাংসদ বাংলা অভিযান, কিশোর বেলা। আচ্ছা, এর নিচে একটি কঙ্কাল রয়েছে যেটা আমি ভূতকোষের সঙ্গে পেয়েছি, তার সঙ্গে একটি চাইনিজ ডল, একটি ইউরোপিয়ান ডলও রয়েছে। এখানে 50 এপিক্স অ্যান্ড ক্লাসিক্স, মৃগাঙ্কর মাতৃলোক, মোহিনীপুলের মেয়ে বাদুর, এইসবের জন্য আমি মেনলি এখানে কঙ্কালটাকে দেখেছি, কারণ একটা অকাল্ট হরার এর জন্য। রুতির জাতিকাও রয়েছে এখানে। এর নিচে দেখুন রাজনর্তকী, যেটা আমার পড়া হয়ে গেছে, আনকাট লতা, যেটা আমার পড়া হয়ে গেছে। এগুলো হচ্ছে আমার যেগুলো রিভিউ আসবে পরপর, আপনাদেরকে বলেই দিলাম, সেগুলো এখানে আমি রেখেছি নিচের দিকে। এটা আমার সমুদ্র থেকে কুড়িয়ে পাওয়া একটা ক্রিস্টাল। এখানে একটা ছোট্ট কুকুর রয়েছে, এটা এককালে সল্ট অ্যান্ড পেপার রাখার জন্য ছিল। একদম নিচে আমরা এখানে নিউজ পেপারগুলো রাখি, নিউজ পেপারগুলো যখন জমা হয় এখানে রেখে দেওয়া হয়, এখান থেকে তুলে নিয়ে যায়। উত্তম কুমারের উপর একটা ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারটা যদি এখান থেকে সরিয়ে দিই তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে উল্লাসকর, কৌশিক মজুমদারের নিবাস সপ্তক, নঞ্জর্থক, গোয়েন্দা, ঈশান, সমগ্র মতো একদম নতুন বইও রয়েছে। আয়নাবাড়ি রয়েছে, যেটা আমি পড়ে ফেলেছি, এবং ব্যাটলফিল্ড, কৌশিক দাসের লেখা ব্যাটলফিল্ড, যেটা কালকেই আমার হাতে এসে পৌঁছেছে। একদম ওপরে একটি খেলা রয়েছে, মানে গোলকধাম বলে একটি প্রাচীন খেলা রয়েছে, তার সঙ্গে একটি ডাইনোসরাসের উপর বই রয়েছে। ডাইনোসরাসের বইটি যদি আমার উচ্চতা অ্যালাউ করে আপনাদের দেখিয়ে দিই, এই দেখুন, এটা হচ্ছে ডাইনোসরসের উপর, আলটিমেট ডাইনোসর এনসাইক্লোপিডিয়া। আমার ডাইনোসরের উপর প্রচুর আগ্রহ রয়েছে, সেজন্যই এই বইটা কিনেছি। এই দেখুন, চুরাসি কিরা এগুলো রয়েছে। আচ্ছা, এটা আবার যথাস্থানে রেখে দেওয়া যাক, কারণ এবার আমি আপনাদের নিয়ে যাব আরেকটা কোনায়, ঘরের আরেকটা কোনা। এবার একটু পরে আপনার সামনে আবার হাজির হচ্ছি, মানে আমাকে ক্যামেরাটাকে একটা জায়গায় প্লেস করতে হবে। এই দেখুন, এই যে আলমারি, মানে এটা একটা কেস, এখানে আমার বেশ কিছু অ্যাচিভমেন্টস রয়েছে। নিজের মুখে এগুলো নিয়ে বলতে ভালো লাগে না, আপনারা নিজেরাই দেখে নিন। এগুলো হচ্ছে কুইজে পাওয়া কিছু মেডেল, শিল্ডস, আমার বাবার পাওয়া কিছু প্রাইজেস রয়েছে, মেমেন্টোস রয়েছে। আমি আসামে বড় হয়েছি তার একটি স্মৃতিচিহ্ন রয়েছে, গন্ডার রয়েছে, এটাকে আসামে বটা বলা হয়। আর পাশে একটি কাঠের তৈরি বুদ্ধ মূর্তি রয়েছে। আচ্ছা, এর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন একটা ছাড়া এগুলোতে কিন্তু বই রয়েছে, আমি আপনাদের চেষ্টা করছি দেখানোর। এই দেখুন, এর মধ্যেও ভর্তি বই রয়েছে। এই দেখুন, মোটা বই। এই বইগুলো আপনাদের দেখিয়েছিলাম, আপনাদের যদি মনে থাকে, আমার মোটা সোটা কিছু বন্ধুরা বলে মাই কালেকশন অফ থিক বুকস, সেখানে দেখিয়েছিলাম। এখানেও বেশ কিছু বই রয়েছে সুন্দরভাবে সাজানো, আর এগুলো কিন্তু লেয়ারে রয়েছে, মানে পেছনেও কিন্তু বই রয়েছে। হ্যাঁ, আপনাদের এখানে এটা দেখানোর চেষ্টা করি। যেমন ধরুন এটা, এই যে ভেতরে দেখুন আরো বই রয়েছে, অনেকগুলোই পড়া, অনেকগুলো পড়া নয়। এই হলো মোটামুটি বইয়ের কালেকশন। এছাড়াও আরেকটা জায়গায়, এইখানটায়, এই ওপরে যে দেখতে পাচ্ছেন, এখানেও কিছু বই রাখার পরিকল্পনা আমার রয়েছে, কিন্তু সেটা এই বইগুলো পড়া শেষ হলেই আমি রাখতে পারবো।
সেটা হয়তো পরে হতে পারে। এখানে হচ্ছে আমাদের সেন্টার টেবিল। এই সেন্টার টেবিলের তলায় কিছু ম্যাগাজিন রয়েছে, এখানে ম্যাগাজিন রাখার জায়গা বলতে পারেন। একটা সিস্টেম্যাটিক করার চেষ্টা করেছি বইয়ের কালেকশনটা। এখানে দেখুন একটা টিভি রয়েছে, এই টিভিটাও বলতে পারেন বই পড়তে পড়তে একটু বোর ফিল করলে এই টিভিতে বসে বসে আমি কোনো আমার ওটিটি সিরিজ বেঞ্চ ওয়াচ করতে পারি। আচ্ছা, এখানে একটু দেখিয়ে দিই, এগুলো হচ্ছে আমার আর আমার গিন্নির ম্যাগনেটিক স্টিকারের কালেকশন। এগুলো দেখায় আমরা কোথায় কোথায় বেড়াতে গেছি, বা আমার বন্ধু বান্ধবরা যেখান থেকে আসে না কেন জানে আমার ম্যাগনেটিক স্টিকারের শখ রয়েছে, আমাকে একটা করে উপহার দেয়। এইটা একটা গ্রুপ, খুব স্পেশাল গ্রুপ আমার জন্য। এই গ্রুপে আমরাও সদস্য, এবং তাই এই ম্যাগনেটিক স্টিকারে আমরাও রয়েছি, আমি আর আমার স্ত্রীও রয়েছে। যাই হোক, এগুলো তো বইয়ের বহির্ভূত বিষয় হয়ে গেল। আপনাকে দেখাই এই প্যাসেজটা দিয়ে যেতে যেতে। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমি আর আমার গিন্নি, উপরে আমার দাদু আর আমার দিদা, আমার ঠাকুরদা ঠাকুমা, আমার মা বাবা। আমার ভাইয়ের ছবিটা এখনো লাগানো হয়নি, লাগানো হবে। পুরো ফ্যামিলি ট্রিটা রয়েছে এখানে। এই আমার গিন্নি বসে রয়েছে এখানে। অপু আমার কথা শুনে এবারে বৃদ্ধের মুখের ভাবে এই যে দেখতে পাচ্ছেন লফট গুলো, এগুলো পুরোটাতে কিন্তু 3টে লেয়ারে বই রয়েছে। আমার কাছে মই নেই, তাই দুর্ভাগ্যবশত আপনাদেরকে আমি দেখাতে পারবো না। একটা মই চলে এলেই এই মইয়ের চড়ে আপনাদের দেখাবো। যখন বাড়িটাতে আমরা শিফট করছিলাম, বাড়িটা রেনোভেশন চলছিল, তখনই কিন্তু আমি কিছু বই এখানে শিফট করে দিয়েছিলাম। এই লফটে কিন্তু প্রচুর ডেপথ আছে, আপনারা যদি দেখেন এর নিচে প্রচুর ডেপথ আছে। এই ডেপথে আরামসে এই বইগুলোর জায়গা হয়ে গেছে। মানে আমার কাছে যত বই রয়েছে তার বলতে পারেন 40% এখানেই জায়গা করে নিয়েছে। তো এটাই একটা আমার জন্য এটা একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তো কেমন লাগলো আপনাদের আমার এই বুক ট্যুর? আমার বাড়িটা আপনার দেখা হয়ে গেল, আর কিছু কিছু জায়গাও আপনার দেখতে পেলেন যেখানে বসে হয়তো আমি শ্যুট করতে পারবো। আপনারা জানাবেন যে কোথায় বসে শ্যুট করতে পারলে ভালো হয়, বুক শেলফের সামনে নাকি ব্যালকনির সামনে। আপনার যেখানে বলবেন সেখানে দাঁড়িয়েই বা সেখানে বসে আমি আমার ভিডিওগুলো আবার রেগুলারলি শ্যুট করতে থাকবো। আমার সঙ্গে থাকবেন, আর আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, এখানে দাঁড়াই। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারা প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকবেন আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। শুভরাত্রি।